যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এই যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার এর ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, কারণ টানা ৮ বছর ধরে ইরাক ইরান যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি ততদিন যুদ্ধ চলবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ শেষ হওয়ার পর দিন ২৮ ফেব্রুয়ারি ইরানের অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। আজ টানা ৬ দিন ধরে যুদ্ধ চলছে ইরানের। ইতিমধ্যে এই যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১,০০০ মানুষ এবং আহত হয়েছে ৫,০০০-এরও অধিক।